হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকে বেসিক্যালি হাজির হয়েছি ডায়াগোনাল স্কেল নিয়ে। অর্থাৎ এই ডায়াগোনাল স্কেলের ক্যালকুলেশন কিভাবে করবে এবং ড্রয়িং কিভাবে করবে, সব থেকে সহজতম উপায়ে কিভাবে করবে তার একটা প্রসেস আমি তোমাদের সামনে আজকে দেখাবো। যে কারণে ভিডিওটা একটা ইম্পর্টেন্স রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখো। তার সঙ্গে আর একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হও কিংবা চ্যানেল নতুন তোমাদের সামনে শো করাচ্ছে, সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। তো বেশি না বকে তাহলে আজকের আমি ভিডিওটা শুরু করি। সেক্ষেত্রে আমি প্রথমেই একটা কনসেপ্ট নেব যে ডায়াগোনাল স্কেলটা কি। ঠিক আছে, তো ডায়াগোনাল স্কেলটা হচ্ছে একটা নির্দিষ্ট স্কেল, যখন আমরা সেটাকে মুখ্য ভাগ, গৌণ ভাগ এবং প্রগৌণ ভাগে স্পষ্টভাবে বিভক্ত করছি, তখন সেটাকে বলছে ডায়াগোনাল স্কেল। অর্থাৎ তার প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, তার সঙ্গে টার্সিয়ারি ডিভিশনটাও যখন আমরা শো করব প্রপারলি, দ্যাটস কল্ড ডায়াগোনাল স্কেল। ঠিক আছে, আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই ডায়াগোনাল স্কেল বেসিক্যালি ত্রিভুজের নীতি বা ধর্ম অনুযায়ী আয়তক্ষেত্রিক ছকে, তো সেখানে দুটো কর্ণকে সংযুক্ত করে বেসিক্যালি রৈখিক স্কেলের গঠন ভাগের মানটাকে বেসিক্যালি কি করা হয়, ভগ্নাংশ মানে পরিণত করা হয়। ঠিক আছে, অর্থাৎ এটা একটা, যখন একটা স্কেলের আরো সূক্ষ্ম মান বার করার জন্য বেসিক্যালি যে বিশেষ ধরনের স্কেল আমরা তৈরি করি বা ড্রয়িং করি, তো সেটাকেই বেসিক্যালি বলা হচ্ছে ডায়াগোনাল স্কেল। আরেকটা বিষয় এখানে তোমাকে মাথায় রাখতে হবে, এই যে যে জিনিসটা আমি স্ক্রিনে শো করিয়েছি, এটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। ঠিক আছে, এইখানে দেখো, এইখান থেকে যে এই অংশটা রয়েছে, এটা হচ্ছে তোমার প্রাইমারি ডিভিশন। ঠিক আছে, এখান থেকে এই যে অংশটা রয়েছে, এটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন বা গৌণ ভাগ, এবং উপরের দিকে যে অংশটা গেছে এটা হচ্ছে টার্সিয়ারি ডিভিশন। ঠিক আছে, যেটাকে আমরা বলছি প্রগৌণ ভাগ। অর্থাৎ একটা ডায়াগোনাল স্কেলের মোট টার্সিয়ারি ডিভিশন, অর্থাৎ এই যে টোটাল টার্সিয়ারি ডিভিশনের ভ্যালু, তো সেটা হচ্ছে একটা সেকেন্ডারি ডিভিশনের সমান। ঠিক আছে, অর্থাৎ এই যে টোটাল ভ্যালুটা এই একটা সেকেন্ডারি ডিভিশনের সমান। সেরকম আবার একটা সেকেন্ডারি ডিভিশনের মান, টোটাল যে সেকেন্ডারি ডিভিশনের মান, সেটা একটা প্রাইমারি ডিভিশনের সমান। অর্থাৎ আমরা জেনারেলি জানি যে এই টোটাল দৈর্ঘ্যটা, এই যে টোটাল দৈর্ঘ্যটা একটা প্রাইমারি ডিভিশনের দৈর্ঘ্যের সমান বেসিক্যালি হচ্ছে। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, মোট টার্সিয়ারি ডিভিশন একটা সেকেন্ডারি ডিভিশনের সমান এবং টোটাল সেকেন্ডারি ডিভিশন একটা প্রাইমারি ডিভিশনের সমান। তো এটার যে অঙ্কন পদ্ধতি প্রায় তোমার রৈখিক স্কেলের মতোই এটা করা হয়, এবং এর সঙ্গে এটা জাস্ট প্রগৌণ ভাগ টার্সিয়ারি ডিভিশনটা এর সঙ্গে অ্যাড হয়। ঠিক আছে, এর ড্রয়িং প্রসেসটা আমি সব থেকে সহজতম উপায় কিভাবে করা যায় তার প্রসেসটা আমি দেখাবো, যে কারণে ভিডিওটা গুরুত্ব সহকারে দেখো। প্রথমে আমি ক্যালকুলেশনের পার্টটা দেখাবো, দেন আমি ড্রয়িং এ যাব। তো এইখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে টার্সিয়ারি ডিভিশনটা দেখতে পাচ্ছ না, তো এই টার্সিয়ারি ডিভিশনটা এর যে তার টোটাল যে ভাগটা, তো সেই টোটাল ভাগটা হচ্ছে সদৃশ্য ত্রিভুজের নীতি মেনে চলে। দেখো এইখান থেকে যে এইখানে একটা যোগ হচ্ছে, এখানে একটা ত্রিভুজ আকৃতি গঠন করছে। ঠিক আছে, তো এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে যে এটা একটা সদৃশ্য ত্রিভুজের নীতি মেনে এই টার্সিয়ারি ডিভিশনটা করা হয়। ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ হয়েছে আর এখানে একটা ত্রিভুজ রয়েছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, এখানে তোমাদের ভাইবাতেও স্যার ম্যামরা জিজ্ঞেস করতে পারে, যে কারণে একটা বেসিক থিওরি কনসেপ্ট আমাদের দিলাম। এবারে আমি ডিরেক্ট প্র্যাকটিক্যালি কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেখানে চলে যাচ্ছি। তো প্রবলেমটা হচ্ছে, ড্র এ ডায়াগোনাল স্কেল টু রিড 5410 মাইলস when RF 1:7 crore। ঠিক আছে, অর্থাৎ এখানে যে কোশ্চেন্সটা দিয়েছে, সেখানে তোমার টোটাল আমাদের ডায়াগোনাল স্কেলের যে লেন্থটা হবে সেটা হচ্ছে 5410 মাইল। ঠিক আছে, এবারে সেটাকে আমরা মাইলে রয়েছে, মানে এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে রয়েছে, তাহলে এটাকে আমরা বেসিক্যালি ইঞ্চে কনভার্ট করে ইঞ্চের থ্রুতে আমরা স্কেলটা ড্রয়িং করব। ঠিক আছে, এবারে ইঞ্চে কনভার্ট করার আগে আমাকে মাথায় রাখতে হবে কিছু একক রূপান্তর সারণী, তার মধ্যে কিলোমিটার রয়েছে, আমরা জেনারেলি এগুলো জানি, এগুলো একটু পড়ে নেবে। আমাদের এখানে যেটা কাজ হবে সেটা হচ্ছে এইটার কাজ, অর্থাৎ 1 মাইল ইজ ইকাল টু 63360 ইঞ্চ। ঠিক আছে, তো এইটার উপরে আমাদের এই টোটাল কাজটা হবে, যে কারণে এই জিনিসটা আমি তোমাদের সামনে শো করালাম। এইটাও ভালো করে মুখস্থ রাখবে, এই জিনিসটা তোমাদের মাথায় না থাকলে তোমরা ম্যাথগুলো করতে পারবে না। ঠিক আছে, তো এবারে আমি ক্যালকুলেশনের পার্টটার দিকে চলে যাই। সেক্ষেত্রে স্টেপ ওয়ানে বলা হচ্ছে যে 3টে ডিভিশনে ভাগ করেছি আমি।
ঠিক আছে। অর্থাৎ আমাদের টোটাল ডায়াগোনাল স্কেল ড্রয়িং এর ক্ষেত্রে প্রথম যেটা করণীয়, তোমাকে এই তিনটে ডিভিশনে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে প্রাইমারি ডিভিশন, একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে টারশিয়ারি। অর্থাৎ প্রাইমারি ডিভিশনে বেসিক্যালি কি করেছি, আমরা পেয়েছিলাম 5410 মাইল। তাহলে আমি প্রথমে 5000 মাইলকে শো করিয়েছি ভ্যালু 1000 ভ্যালুকে 5 দিয়ে গুণ করলে বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে 5000। তাহলে এটা 5000 মাইল হয়ে গেল। আর পড়ে থাকলো কত, 410 মাইল। তাহলে 400 মাইলটাকে আমরা সেকেন্ডারি ডিভিশনে শো করিয়েছি, সেক্ষেত্রে ভ্যালুস হচ্ছে 100, সেটাকে আমার 4 দিয়ে গুণ করলে যেটা আসছে সেটা হচ্ছে 400 মাইল। দেন আমি টারসিয়ারি ডিভিশনটাকে 10 ভ্যালুস দিয়ে এখানে আমার রয়েছে যে 10 মাইলস আর বাকি থাকলো, তাহলে 10 মাইলসটাকে 10 ভ্যালু ইন্টু নম্বর অর্থাৎ 1 দিয়ে গুণ করতে যেটা এসছে সেটা হচ্ছে 10 মাইলস। ঠিক আছে, তাহলে আমার প্রাইমারি ডিভিশনে আমি যেটা শো করাবো সেটা হচ্ছে 5000 মাইলস, সেকেন্ডারি ডিভিশনে 400 মাইলস এবং টারসিয়ারি ডিভিশনে 10 মাইলস। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল আমার শোয়িং করতে হবে স্কেলের থ্রুতে। এবারে নেক্সট স্টেপে যেটা আসছে সেটা হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু গিভেন আরএফ কত পেয়েছি, 1:7 করোড়। এবারে দেন 1 ইঞ্চেস ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট 7 করোড় ইঞ্চেস অন দ্য গ্রাউন্ড, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, নেক্সট আসছে নাও 1 করোড় ইঞ্চেস কনভার্টেড টু মাইলস, অর্থাৎ আমরা 1 করোড় ইঞ্চেসটাকে মাইলে কনভার্ট করব। ঠিক আছে, তার জন্য কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে, আমাদের যে ছোটবেলাতে ঐকিক নিয়ম গণিতগুলো করে এসেছি সেই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে স্টেপ 3তে বেসিক্যালি আমরা কি পেয়েছি, আমরা জানি কি যে 63360 ইঞ্চেস রিপ্রেজেন্ট 1 মাইলস। আমরা এখানে দেখলাম যে 1 মাইল এখানে যে 1 মাইল রিপ্রেজেন্ট করছে কত, 63360 ইঞ্চেস। ঠিক আছে, তো সেটাই আমরা এখানে লিখেছি, 63360 ইঞ্চেস রিপ্রেজেন্ট 1 মাইল। এবারে 1 ইঞ্চেস রিপ্রেজেন্ট করছে কত, 1 ডিভাইডেড বাই 63360 মাইল। নেক্সট 7 করোড় ইঞ্চেস রিপ্রেজেন্ট করছে 1 ইন্টু 7 করোড় ডিভাইডেড বাই 63360 ইঞ্চেস। ঠিক আছে, এটা মাইলস, এটা মাইলস। এবারে আমরা মাইলে এটাকে কনভার্ট করছি। এবারে রেজাল্ট যেটা এসছে বা অ্যান্সার যেটা এসছে এটাকে আমরা কাটাকুটি করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 1104.79, অর্থাৎ 1104.79 মাইলস। এইটা আমরা পেলাম। এতদূর আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট স্টেপ 4, স্টেপ 4-এ বলা হচ্ছে যে ক্যালকুলেশন ফর দ্য প্রাইমারি লেন্থ, অর্থাৎ এবারে আমরা প্রাইমারি লেন্থের ক্যালকুলেশন করব। অর্থাৎ একটা প্রাইমারি লেন্থ তাহলে কত হবে, তার জন্য কি করব, আমরা অলরেডি পেয়ে গেছি যে 1104.7 মাইল ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে 1 ইঞ্চেস। ঠিক আছে, নেক্সট 1 ইঞ্চেস ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে 1 ডিভাইডেড বাই 1104.79 ইঞ্চেস। এটা আমরা আবার সেই ঐকিক নিয়মের প্রসেস করছি। নেক্সট 1000 মাইলস ম্যাপ ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে 1 ইন্টু 1000 ডিভাইডেড বাই 1104.79 ইঞ্চেস। তো এটাকে আমরা কাটাকুটি করার পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে 0.91 ইঞ্চেস। এগুলো তোমরা ক্যালকুলেটারে ইনপুট করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো অনার্সের ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটারে অ্যালাউ করা হয়, তোমরা সবাই জানো। তো ক্যালকুলেটারে এই সমস্ত জিনিসগুলো ফেলে দিলে তোমাদের অ্যান্সার বেরিয়ে আসছে। ঠিক আছে, তাহলে আমার স্টেপ 4 কমপ্লিট। এখানে দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে এই ভ্যালুটা রেসপেক্টে আমরা পেলাম, আমরা ক্যালকুলেশন ফর দ্য প্রাইমারি লেন্থ, অর্থাৎ প্রত্যেকটা প্রাইমারি লেন্থের ভ্যালু হবে 0.91 ইঞ্চেস। তো নেক্সট এবারে আমরা যাব স্টেপ 5-এ। তো স্টেপ 5-এ যেটা আসছে সেটা হচ্ছে ফর দ্য কনভেনিয়েন্স অফ ড্রয়িং দ্য টোটাল লেন্থ অফ ডায়াগোনাল স্কেল। আমাদের ড্রয়িং এর সুবিধার্থে টোটাল লেন্থ বের করে নিচ্ছি ডায়াগোনাল স্কেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে অন দ্য ম্যাপ 0. আমরা প্রথমেই স্টেপ 4-এ যেটা পেয়েছি যে প্রত্যেকটা প্রাইমারি ডিভিশনের যে লেন্থটা হবে সেটা হচ্ছে 0.91 ইঞ্চেস। তো 0.91কে আমি 6 দিয়ে গুণ করলাম, গুণ করার পরে যেটা এসছে 6.46 ইঞ্চেস। অর্থাৎ আমরা এখানে বেসিক্যালি কি করি, একটা ডায়াগোনাল স্কেলের যে ড্রয়িংটা ইঞ্চের ক্ষেত্রে যদি করি সেক্ষেত্রে সেটা এরকম 5-6 ইঞ্চির কাছাকাছি রাখবো। ঠিক আছে, যখন তাহলে এটাকে আমি যদি 0.91কে 6 দিয়ে গুণ করি, যে ভ্যালুটা আসছে 5.46 ইঞ্চ, এটাকে আমরা খাতাতে ড্রয়িং করে দেখাতে পারবো অবশ্যই, যে কারণে এটা ঠিক আছে। তুমি এখানে 6-এর জায়গায় 7 ধরেও করতে পারো, সেক্ষেত্রে যে লেন্থটা আসবে সেটাও তুমি মোটামুটি খাতাতে ড্রয়িং করতে পারবে।
তো আইডিয়ালি 6 ধরে করলে বিষয়টা 5.46 ইঞ্চ আসছে, যেটা আমার খাতাতে ড্রয়িং করা পসিবল। তো নেক্সট সেকেন্ডারি ডিভিশনের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি ডিভিশনের যে কটা সেকেন্ডারি ডিভিশন হবে তার জন্য বেসিক্যালি একটা সূত্র রয়েছে, যে প্রাইমারি ডিভিশন ডিভাইডেড বাই সেকেন্ডারি ডিভিশন। সেরকম টার্সিয়ারি ডিভিশনের ক্ষেত্রে সেকেন্ডারি ডিভিশন ডিভাইডেড বাই টার্সিয়ারি ডিভিশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিভিশন কটা হবে তার সংখ্যা। তাহলে আমরা বেসিক্যালি প্রাইমারি ডিভিশন কটা, প্রাইমারি ডিভিশনের যে লেনটা পেয়েছি সেটা হচ্ছে 1000, অর্থাৎ এটা 1000টা পেয়েছি কোথা থেকে, এই জায়গাটা থেকে, ঠিক আছে, এই যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ প্রাইমারি ডিভিশনের ভ্যালু ছিল 1000, সেকেন্ডারি ডিভিশনের ভ্যালু ছিল 100 এবং টার্সিয়ারি ডিভিশনের ভ্যালু ছিল 10। তো এইগুলো দিয়েই টোটাল কাজটা আমরা করছি, ঠিক আছে। তো সেই মতো আমাদের তাহলে বিষয়টা চলে এসছে 1000 দিয়ে 1000 মাইলকে 100 মাইল দিয়ে আমরা যখন কাটাকাটি করব সেক্ষেত্রে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 10 ডিভিশন। সেম টু সেম টার্সিয়ারি ডিভিশনের ক্ষেত্রেও 100 মাইলসকে আমি যদি 10 মাইলস দিয়ে ডিভাইড মানে কাটাকাটি করি সেক্ষেত্রে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 10 ডিভিশন, ঠিক আছে। তাহলে আমার অলরেডি সেকেন্ডারি এবং টার্সিয়ারি ডিভিশন কটা হবে সেটা আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশনের থ্রুতে। তাহলে এই টোটাল 5টা স্টেপ ফলো করে আমরা টোটাল ক্যালকুলেশনের পার্টটা কমপ্লিট করলাম। এবারে আমরা কিভাবে ড্রয়িং করব সেটা একটু দেখে নেওয়া যাক। তো আশা করছি তোমরা ক্যালকুলেশনের পার্টটা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা কিংবা কোনো ডাউট থাকলে অবশ্যই নিচের দেওয়া যে নাম্বারটা ছিল বা এইখানে যে নিচের দেওয়া নাম্বারটা রয়েছে এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং আমাদের অনলাইন ক্লাসও প্রোভাইড করা হয়। তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক রয়েছো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাসেও এনরোল করতে পারো। তো চলো এবারে আমরা ডায়াগোনাল স্কেলের ড্রয়িং প্রসেসটার দিকে দৃষ্টি নিক্ষেপ করি। সেক্ষেত্রে আমরা টোটাল লেন্থ ক্যালকুলেশানে কত পেয়েছিলাম, 5.46, ঠিক আছে, 5.46 ইঞ্চেস। তো সেই অনুযায়ী আমরা স্কেলে একটা 5.46 ইঞ্চেস একটা রিডিং নিয়ে একটা রেখা প্রথমে ড্র করব, ঠিক আছে। খাতার মধ্যিখান বরাবর একটা রেখা প্রথমে আমরা ড্র করব। আর আমি এখানে পেনে কাজটা করছি যাতে তোমাদের ভিজিবিলিটি ঠিকঠাক থাকে এবং তোমরা কাজটা প্রপারলি দেখতে পাও, তার জন্য আমরা বেসিক্যালি পেনে কাজটা করছি। তো এই একটা রেখা ড্র করলাম 5.46-এর। তোমরা স্কেলে দেখে নাও যে এটা 5.4-এর একটু বেশি রেখেছি, 46 রয়েছে সেহেতু। তো এরকম একটা রেখা টানলাম। এবারে এটাকে আমরা 6টা ভাগে ভাগ করব, কারণ আমরা 0.91 ইঞ্চকে 6 দিয়ে গুণ করেছিলাম। তার জন্য আমরা লিনিয়ার স্কেলে যেরকম প্রসেসে করেছিলাম উপরে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রেখা ড্র করব এবং সেটাকে 6টা ভাগে ভাগ করব, ঠিক আছে। তো আমাদের যে স্প্রিং ডিভাইডার রয়েছে এটা দিয়ে আমরা 6টা ভাগে ভাগ করব। ছটা ভাগে ভাগ করলাম। এবারে লাস্ট যে বিন্দুটা আমরা পেয়েছি সেই বিন্দুটার সঙ্গে এই লাস্ট বিন্দুটাকে আমরা একটা রেখা দ্বারা জয়েন করিয়ে দেব। তো সেটা প্রথমে আমরা করে নিই। করলাম। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেট স্কোয়ার। সেট স্কোয়ারের ইউজ করতে হবে এখানে, অর্থাৎ সেট স্কোয়ারকে এখানে সেট করে আর যে রেখাগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা যোগ করে নেব। এটার সঙ্গে এই রেখাটার সঙ্গে আমি প্রথমে সেট স্কোয়ারটাকে সেট করব, দেন আস্তে আস্তে করে নিচের দিকে নামাবো এবং প্রত্যেকটা বিন্দুর সঙ্গে যোগ করিয়ে দেবো নিচের রেখাটা। হয়ে গেল। এবারে এইখানে যে আমি পেন্সিলটা ইউজ করেছি তার কারণ হচ্ছে এইখানে একটু অংশটা বেশি হয়ে গেছে, সেটাকে আমরা মুছে দেব। মুছে দেওয়ার পরে উপরের অংশটাকে এবারে আমি পেনে ড্র করে দিচ্ছি। হয়ে গেছে। এবারে কি করতে হবে, এবারে নেক্সট যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল স্কেলে প্রাইমারি সেকেন্ডারি শুধু দেখালে হবে না, তার সঙ্গে টার্সিয়ারি ডিভিশনটা দেখাতে হবে। তার জন্য এই বিন্দুটার থেকে নিচে 1 ইঞ্চি এবং এই বিন্দুটার থেকে নিচে 1 ইঞ্চি একটা রেখা টানবো এবং সেটাকে 10টা ভাগে ভাগ করব। তার কারণ হচ্ছে আমরা সেকেন্ডারি ডিভিশন এবং টার্সিয়ারি ডিভিশনের যে ক্যালকুলেশনটা করেছিলাম সেখানে 10 ডিভিশন পেয়েছি, ঠিক আছে। তো এখানে 1 ইঞ্চি একটা রেখা প্রথমে আমি টানবো,
এবারে এটাকে আমরা 10টা ভাগ যেটা রয়েছে সেটাকে আমরা স্প্রিং ডিভাইডারের কাঁটা দিয়ে পয়েন্টগুলো নিয়ে নেব। তো এইখানে এই যে রেখাটা বা এই বিন্দুটার থেকে যে 90 ডিগ্রি কোণ করে একটা রেখাটা আনবো, তার জন্য আমরা এই প্রোটেক্টরটা ইউজ করতে পারি। এই প্রোটেক্টরে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে। নিয়ে সেই অনুযায়ী আমরা এখানে একটা 1 ইঞ্চি রেখা টানব। দেখো এইখানে একটা বিন্দু আমরা পেয়েছি, প্রোটেক্টর থেকে নিয়েছি। এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যোগ করে এখানে একটা 1 ইঞ্চি আমরা রেখা করলাম। এবারে এই 1 ইঞ্চি রেখাটাকে আমরা যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো 10টা ডিভিশনে ভাগ রয়েছে, সেগুলো আমরা স্প্রিং ডিভাইডারের কাঁটা দিয়ে পয়েন্টগুলো নিয়ে নেব। নিয়ে নিয়েছি। এবারে প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট, অর্থাৎ এখানে যে 0.1 ইঞ্চ, এখানে 0.1 ইঞ্চের সঙ্গে আমি যোগ করব। তাহলে এখানে আমরা কি করলাম, 10টা ডিভিশন ড্র করে নিলাম, ঠিক আছে। এবারে নেক্সট আমাদের যেটা করতে হবে, লিনিয়ার স্কেলের যে প্রসেসটা উপরে করে 6টা ভাগে ভাগ করেছিলাম, এবারে সেই 6টা ভাগ এই নিচেরটার রেখার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো সেটার জন্য আমরা কি করব, সেট স্কোয়ারের হেল্প নেব। তো প্রথমে আমরা সেট স্কোয়ারটা এখানে সেট করব। সেট করার পরে এখানে নিচের তলাতে একটা ধরবো, ধরে এবারে প্রত্যেকটা রেখা আস্তে আস্তে করে কানেক্ট করার চেষ্টা করব। তাহলে আমার হয়ে গেল বিষয়টা। এবারে নেক্সট আমাদের কি করতে হবে, এই যে আমাদের সেকেন্ডারি বা গৌণ ভাগ যেটা পেয়েছি এটাকে আমার 10টা ভাগে ভাগ করতে হবে। তার জন্য আমরা লিনিয়ার স্কেলে যেভাবে একটা উপরে 90 ডিগ্রি কোণ করে যেভাবে 10টা ভাগে ভাগ করতাম, সেম প্রসেস ফলো করে এখানেও আমাদের করতে হচ্ছে। তো উপরের দিকে একটা রেখা নিয়ে নিয়েছি, এটাকে আমরা আবার স্প্রিং ডিভাইডার নিয়ে 10টা ভাগে ভাগ করব। তার জন্য এটাকে আবার ছোট করতে হবে, ঠিক আছে, অনেক ছোট করতে হবে। ছোট ছোট করে 10টা ভাগ নেব। তো আমরা টোটাল 10টা ভাগ নিয়ে নিয়েছি। এবারে যেটা বাড়তি যে দাগটা গেছে ওটাকে আমরা ইরেজার দিয়ে মুছে নেব। এবারে আমরা লাস্ট যে বিন্দুটা পেয়েছি, লাস্ট বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা কানেক্ট করব, ঠিক আছে। কানেক্ট হলো। এবারে এইখানে আবার সেট স্কোয়ারের ইউজেস রয়েছে, অর্থাৎ সেট স্কোয়ারটা এখানে সেট করে দেন আমার যে আর 9টা রেখা রয়েছে সেগুলো কানেক্ট করে নেব। আমার এখানে সেট স্কোয়ারটা সেট করলাম। এবারে আস্তে আস্তে করে মুভ করব, দেন বিন্দুগুলো যেখানে আসছে সেই বিন্দুগুলো ধরে ধরে কানেক্ট করার চেষ্টা করব। তাহলে আমার 10টা দাগ হলো। এবারে এইখানে যেটা পেন্সিল দিয়ে ড্র করেছিলাম সেটা এবারে আমি পেনে করে নিচ্ছি, কারণ আমার টোটাল কাজটা পেনে হচ্ছে। হলো। এবারে কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা এই যে সেকেন্ড দাগটা রয়েছে এই দাগটার সঙ্গে এইখানে প্রথম বিন্দুটা আমি প্রথমে জয়েন করাবো। করলে একটা ত্রিভুজের একটা কোণা তৈরি হচ্ছে। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটা সদৃশ্য ত্রিভুজের নীতি মেনে চলে এই আমাদের ডায়াগোনাল স্কেল বা তার যে টারশিয়ারি ডিভিশনটা। তার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে এই বিন্দুটার সঙ্গে বিন্দুটা কানেক্ট করব। কানেক্ট হলো। এবারে আমরা সেট স্কোয়ারের সাহায্য নেব, ঠিক আছে। তো সেট স্কোয়ারটাকে সেট করে এই শেষ বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা কানেক্ট করব, ঠিক আছে। তো এই টোটাল কাজটা যেরকম প্রসিডিওর মেনটেন করে করলাম, তোমাদেরও সেম প্রসিডিওর মেনটেন করে কাজটা করতে হচ্ছে।
তো অলমোস্ট আমার স্কেলের মেজর কাজটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমাকে কি করতে হবে, যে রেখাটা অর্থাৎ 5430 মাইল আমাকে এখানে শো করাতে হবে। তার জন্য প্রথম করণীয় হচ্ছে আমাদের এইখানে ভ্যালুগুলো ইনপুট করা, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই জায়গাটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিভিশন, এখান থেকে এইটা হচ্ছে প্রাইমারি ডিভিশন। তাহলে যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 0, তারপরে এটা হচ্ছে আমি কত করে নিয়েছিলাম, 1000 করে নিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 2000, এটা হচ্ছে 3000, এটা হচ্ছে 4000, আর এই শেষ অংশটা হচ্ছে 5000 মাইলস হলো। এবারে আমাদের এই দিকের যে সেকেন্ডারি ডিভিশন বা গৌণভাগ যেটা রয়েছে, এটা 100 করে ছিল। তাহলে আমি একটা ছেড়ে 200 লিখতে পারি, ঠিক আছে। আবার একটা ছেড়ে এইখানে 400 লিখতে পারি। তাহলে এইখানেও মাইলস লিখে দিলাম। তো এইখানে 5000, এইখানে 1000, তাহলে টোটাল 6000 মাইলসের একটা রেখা ড্র করা হয়েছে। এবারে যেটা করতে হবে, টারশিয়ারি ডিভিশনের ভ্যালুগুলো বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের টারশিয়ারি ডিভিশন এই জায়গার থেকে শুরু হচ্ছে, তাহলে এই জায়গাটায় আমরা 0 বসাবো। দেন একটা ছেড়ে আমি এইখানে 20 লিখছি, তারপরে আবার একটা ছেড়ে এখানে 40 লিখলাম, তারপরে 60, 80, 100, এটারও মাইলস, ঠিক আছে। হয়ে গেল আমাদের টারশিয়ারি ডিভিশন। এবারে জিনিসটাকে অ্যারো চিহ্ন দিয়ে শো করিয়ে দিতে হবে কোনটা টারশিয়ারি, কোনটা প্রাইমারি এবং কোনটা সেকেন্ডারি। তো প্রথমে আমাকে টারশিয়ারিটা শো করাতে হবে, তার জন্য আমি একটা অ্যারো চিহ্ন দেব। এটা হচ্ছে আমি শর্টে লিখে দিলাম টিডি, টারশিয়ারি ডিভিশন। এবারে এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ডিভিশন, যেটাকে শর্টে আমরা এসডিও লিখতে পারি। নেক্সট এটা হচ্ছে প্রাইমারি ডিভিশন। এবারে আমাদের ক্যালকুলেশানে বা আমাদের কোশ্চেনে যেটা পেয়েছিলাম, আমাদের 5410 মাইলটা শো করাতে হবে। সেক্ষেত্রে এইখান থেকে 0 শুরু হয়েছে, 1000, 2000, 3000, 4000, 5000, তাহলে আর বাকি থাকছে 410 মাইল। 400-র জন্য আমাকে আসতে হবে 100, 200, 300, 400। এবারে 10 মাইল মানে হচ্ছে এক ঘর আমি উঠবো, ঠিক আছে। যদি 5430 মাইল থাকতো তাহলে 3 ঘর উঠবো। 5460 মাইল থাকতো তখন 6 ঘর উঠবো, ঠিক আছে। এইখানে 60 মাইল, তাহলে এইখানে রেখাটা যেত তখন। এখন আমাদের কোশ্চেন অনুযায়ী যে রেখাটা যাবে সেটা হচ্ছে 5400, এইখানে হচ্ছে 10 মাইল, ঠিক আছে। মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা, ঠিক আছে। এটা তাহলে আমি একটা অ্যারো লাইন টানবো। তাহলে একটা অ্যারো লাইনে আমি দেখিয়ে দিয়েছি। এবারে আমাকে নিচে লিখতে হবে যে আমি এই যে লাইনটা ড্র করেছি এটা কী শো করছে। তাহলে জিনিসটা লিখতে হবে। তাহলে এখানে আমি লিখে দিয়েছি যে ড্র লাইন শোয়িং 5410 মাইল, ঠিক আছে। এবারে আমাকে নিচে আরএফটা লিখে দিতে হবে। আরএফ ছিল হচ্ছে 1:7 করোড়। আরএফটা লেখা হয়ে গেল। এবারে এইখানে উপরে একটা প্রপার হেডিং দিয়ে দিলে আমার টোটাল স্কেলের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে উপরে হেডিংটা কী হবে, ডায়াগোনাল স্কেল। এবারে ডায়াগোনাল স্কেল আমি লিখে দিয়েছি। এবারে অলমোস্ট আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা ছোট করে একটা রেখা করে দিই নিচে, দেখতে ভালো লাগবে। তাহলে আমরা এই ডায়াগোনাল স্কেলের সাহায্যে যে লাইনটা শো করিয়েছি সেটা হচ্ছে 5410 মাইল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ড্রয়িং প্রসেস। আশা করছি তোমরা ড্রয়িং প্রসেসটা বুঝতে পেরেছো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিতে পারো। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। জিওগ্রাফি রিলেটেড একটা চ্যানেল এটা।
তোমাদের পরবর্তীকালে আরও বিভিন্ন ধরনের ভিডিও আসবে, প্র্যাকটিক্যাল থিওরির সব ভিডিও আসবে। আর আমাদের অনলাইন ক্লাসেও তোমরা এনরোল করতে পারো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের থ্রুতে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে কানেক্ট থেকো।